আসসালামু আলাইকুম। ওকে। গতকালকে গতকালকের ক্লাসে আমরা জাস্ট মানে কিছু ইন্টারেক্টিভ কথাবার্তা বলছি এবং JS এর কিছু আ শুরু বা ইন্ট্রোডাকশন মানে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু কথা বলছি। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে যেখানে কালকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। ঠিক আছে? যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে যে এইখানে যে WSQL এর যে JS না যত কিছু আছে সবগুলাই আমরা হচ্ছে বাংলায় এখানে উপস্থাপন করার চেষ্টা করব। জানি না কতটা সুন্দর করে উপস্থাপন করতে পারছি বা পারবো। I'll try my best. Okay? Let's move on. তো কালকে আমরা কোথায় লিখবো, কিভাবে লিখবো সেটা নিয়ে পড়ছি। আজকে আমরা আউটপুট কিভাবে দেখবো সেখান থেকে শুরু হবে। তো জাভাস্ক্রিপ্ট ডিসপ্লেস পসিবিলিটিস মানে আমরা কোথায় কোথায় জাভাস্ক্রিপ্ট শো করতে পারি বা কিভাবে শো করতে পারি তার একটা কথা এখানে বলেছে। জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন ভাবে জাভাস্ক্রিপ্ট ডাটাকে শো করতে পারে। ঠিক আছে? ডাটা মানে কি? ডাটা মানে হচ্ছে এই টেক্সট গুলা বা আমরা যা দিব। আপনি যদি আইসিটির আমি আবার আইসিটি রেফারেন্স দিচ্ছি কারণ ওই বইয়ের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ? যেহেতু আপনারা সবাই পড়াশোনা করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড নলেজের সাথে যদি আমি কানেক্ট করি তাহলে দ্যাট উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড। যদিও এগুলো খুবই সিম্পল বাট যারা নতুন বা তাদের জন্যই আমি ফোকাস করে আলোচনা করতেছি যেহেতু। ঠিক আছে? আমরা ডাটা সম্পর্কে যদি আমি বলি, হ্যাঁ? ডাটা মানে কি? তথ্য। ঠিক আছে? তথ্য উপাত্ত। এখানে তথ্য এটা নাম্বার হতে পারে, এটা হচ্ছে আপনার টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। এই সবকিছু কিন্তু আপনার তথ্য। বা আমরা এইগুলা আমরা শো করব। হ্যাঁ? বা কিভাবে JavaScript কিভাবে শো করা যায় সেখানে বলছে রাইট HTML এলিমেন্ট ইউজিং ইনার HTML মানে একটা HTML ট্যাগ এর ভিতরে আমি যদি এই ডাটাগুলো শো করতে চাই তাহলে আমার ইনার HTML ব্যবহার করতে হবে। বা আমি যদি রাইট HTML আউটপুট ইউজিং রাইট ডকুমেন্ট অর্থাৎ রাইট ডকুমেন্ট যদি আমরা লিখি তাহলে HTML এর মধ্যে এটা আমার ওই এই রাইটের ভিতরে যা লিখবো তাই দেখাবে এরকম। আবার রাইট ইনটু দ্য অ্যালার্ট বক্স। আমি যদি অ্যালার্ট বক্স মানে কি আমরা মোবাইলে পপ আপ দেখি না বিভিন্ন ওয়েবসাইটে গেলে একটা মেসেজে পপ আপ আসে, হ্যাঁ? তো ওই পপ আপ যেটা আসে যেমন আমি যদি এখানে দেখাই আমি আমার আপনার এখান থেকে ইন্সপেক্টে যাই, ধরেন এটা বড় করি, কনসোলে যাই। আমি যদি এখানে ব্রাউজার কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝে, এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড করতে পারবেন। তো আমি এখানে একটা অ্যালার্ট লিখলাম, maybe I didn't write learn। এখানে যদি আমি এই ভিতরে আমি যা লিখবো ধরেন আমি এখানে লিখতেছি দিস ইজ সরি অ্যালার্ট। এটা আমি যদি লিখলাম দেখেন আমি এখানে এখন এন্টার দিচ্ছি, আমাকে এখানে একটা পপ আপ দিচ্ছে। তো এটা হচ্ছে অ্যালার্ট। ঠিক আছে? এইভাবে অ্যালার্ট লিখতে হয়। তো অনেক সময় আমাদেরকে অনেক কাজ হয়ে গেছে, এগুলো সাকসেস হয়েছে, ডাটা এন্টার করছে, ডাটা বেজে গেছে, হ্যাঁ? বা কোনো একটা কাজ ঠিক করছে, ইভেন্ট হয়েছে, ওইটার আমরা তাকে শো করব, বলবো। তো আমি পপ আপের মাধ্যমে সেই জিনিসটা শো করতে পারি এরকম। আবার আমরা কি করতে পারি রাইট ইনটু দ্য কনসোল ব্রাউজার। কনসোল মানে হচ্ছে যে আমি আপনাকে যেটা দেখালাম এই যে ব্রাউজারের কনসোল। ঠিক আছে? এইখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট রাইটও করতে পারি, এখানে শো করতে পারি। ইভেন জাভাস্ক্রিপ্ট মানে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব প্রোগ্রামে যদি কেউ আসে তার একটা বড় অংশ এই কনসোল বুঝার মধ্যে বা কনসোলকে যে কাজে মানে আগাইতে হয় মানে কনসোলের মধ্যে কাজ করতে হয় ডিবাগ করার জন্য। ডিবাগ মানে হচ্ছে আপনার কোডের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো সব সলভ করবেন এরকম। তো এই ডিবাগ করার জন্য বা হচ্ছে কোডটা আসলে আমি যা করছি সেটা আসলে টেস্ট করার জন্য, হ্যাঁ? আমরা এই কনসোলটা ব্যবহার করি। তো আমার রিয়েল লাইফে এই কনসোলের মানে কোনো বিকল্প নাই, হ্যাঁ? ইভেন অনেকেই ইভেন আমি একটা ইউনিভার্সিটি হ্যান্ডসকি একটা আছে ফার্ডিন্যান্ড ইউনিভার্সিটি, তারা হচ্ছে অনলাইনে আপনার ই প্রোভাইড করে মানে মানুষের মানে ওয়েব ডেভেলপমেন্ট ফুল কোর্সটা, হ্যাঁ? ফুল স্ট্যাক একটা নামে ওয়েবসাইট আছে সেখান থেকে তারা শেয়ার করে। তো তাদের প্রথম যে মানে টিউটোরিয়ালটা ছিল সেখানে তারা বলছিল অলওয়েজ ওপেন ইউর কনসোল। ঠিক আছে? আপনার এই কনসোলটা সবসময় ওপেন রাখতে হবে। অর্থাৎ আপনি যাই করবেন প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট আপনার ওটা কনসোলের মধ্যে দিয়ে টেস্ট করতে হবে। তো কি হচ্ছে না হচ্ছে কোনো এরর হইলে এগুলো কিন্তু কনসোলে শো করবে। আপনার আমরা আমরা দেখবো তো কনসোলের মধ্যে শো করে রাখি আমরা এইখানে। ঠিক আছে? তো আমরা যে কিছু লিখি আমরা এই এরর গুলা এইখানে শো করে এখান থেকে আমরা এরর হ্যান্ডেল গুলা করি। মানে আমাদের প্রোগ্রামে কোনো ভুল-টুল হইলে সেগুলা। তো যাই হোক এইখানে আমরা কনসোলের মধ্যে লক করতে পারবো। তো আমরা যদি এইখানে আমরা পরে দেখতেছি কিভাবে করব। বিষয়টা আপনার বুঝতে হবে। ইউজিং ইনার HTML কিভাবে আমরা অলরেডি ইনার HTML ব্যবহার করে এর আগে টেক্সট
পাঠাইছি, ঠিক আছে? তো এরকম আর কি যা যা লিখবো সেটা আমার ওই যেই ট্যাগটাকে ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট দিয়ে যেটা ধরছি, তো ওটার ভিতরে আমি কি ইনার এস্টিমেট ঢুকাবো, মানে এই এলিমেন্টটা একটা আইডি, ওই আইডির যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টের ভিতরে ইনার এস্টিমেট দিয়ে আমরা এই ডাটাটা ঢুকাই দিব, ঠিক আছে? এই নাম্বার গুলা এরকম। তো আমি এটা দেখাচ্ছি না, কারণ এটা ডান ইট। এখন হচ্ছে দেখেন ডকুমেন্টেড রাইট, এইটা দিয়ে কিভাবে করবো। তো আপনি হচ্ছে আমরা যদি এখানে যাই করেন ডকুমেন্ট রাইটটা কিভাবে কাজ করে, রাইট হচ্ছে আপনি এই দেখেন প্রথমে তো HTML কি করবে, মানে HTML হচ্ছে সিনক্রোনাসলি মানে রিড করে, সিনক্রোনাস হচ্ছে ধাপে ধাপে। হ্যাঁ, যেমন প্রথমে হচ্ছে এই যে এই HTML ফাইলটা, এটা প্রথমে এইখান থেকে শুরু হবে পড়া, আপনার এই যে ব্রাউজার যে রিড করবে হচ্ছে এইখান থেকে, তারপর হচ্ছে এইখান থেকে আসবে, তারপর হচ্ছে বডি পড়বে, তারপর এটা পড়বে, তারপর এইভাবে কিন্তু সিনক্রোনাসলি পড়ে থাকবে, ঠিক আছে? একটা পর একটা। এখন যখন এটা যখন আসলো তখন এখানে লিখছে, তখন এটা এখানে লিখছে, এটা হচ্ছে তারপর এটা লিখছে। এখন দেখেন এইখানে আমরা স্কিপ থেকে এই জিনিসটা লিখছি। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন ডকুমেন্টে রাইট লিখবো এইখানে যেটা আছে 5+6 এটাই কিন্তু এটার পরে চলে আসবে, বিষয় এরকম আর কিছু না। আপনি যে এখানে স্কিপ থেকে আর অন্য কিছু লেখেন, যেমন উম ধরেন আমি নিজে লিখতেছি, এখানে একটা এই মেথডের মতো কল করতে হবে, এটাকে মেথড বলে। আপনি যখন ডট দিয়ে বা ফাংশন কল করবেন তখন এটাকে মেথড। তো এই মেথডের মধ্যে দেখেন এখানে আমি স্ট্রিং পাঠাতে পারি। স্ট্রিং মানে হচ্ছে আপনার এই যে কোটেশনের মধ্যে যা লেখা হবে তাকে স্ট্রিং বলে, হ্যাঁ, বা টেক্সট এরকম। তো এখানে আমরা আপনার ধরেন আমি আমার নামে দিলাম। তো আমি যখন এটা রান করি দেখবেন এখানে সানোয়ার খান চলে আসে। অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্ট এই ডকুমেন্টের রাইট দিয়ে যাই লিখবেন HTML ফাইলের মধ্যে সেটা এইখানে শো করবে, যেই পজিশনে এটা আছে, মানে স্ক্রিপ্টটা যে পজিশন আছে ওই পজিশনে এটা শো করবে। ওকে, এখন দেখেন পরবর্তী গেল। এখন তারপর যদি আমরা যাই এখানে কি বলছে, আর এখানে দেখেন ইউজিং ডকুমেন্টেড রাইট and after an HTML document is loaded will delete the existing element, মানে আগের যে এলিমেন্ট আছে সেগুলো ডিলিট করতে হবে। যাই হোক, এগুলো আমরা আসলে ব্যবহার করি না, সেটা তো মাথা কামানোর কিছু নাই। এখন ধরুন হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট অলরেডি আমরা দেখাই ফেলছি। এখন অ্যালার্টটা হচ্ছে কয়েকভাবে লেখা যায়, একটা হচ্ছে উইন্ডো অ্যালার্ট, মানে হচ্ছে এই যে পুরোটা দেখতেছে না এই যে স্ক্রিনটা, আমি যদি এখান থেকে আপনাকে দেখাই, এই যে আমাদের যে উইন্ডোটা আছে, মানে আমাদের যে স্ক্রিনটা পুরো স্ক্রিন, এটা তো উইন্ডো, তাই না? এই পুরো স্ক্রিনটা কিন্তু মানে উইন্ডো বলে, ঠিক আছে? কারণ এটার মাধ্যমে তো আমরা পুরো স্ক্রিনটা দেখতেছি। উন্নত মানে জানালা, তাই না? তো এটাও তো দেখেন একটা ঘরের যে ফাঁকা দিয়ে ঘরটাকে দেখা যায়, সেটা তো মানে জানালার মতো, তাই না? জানালা দিয়ে ঘরও দেখা যায়, আবার ঘর থেকে বাইরেও দেখা যায়, বেশি এরকম। তো মনিটরকে পুরো মনিটরটাকে মতো এরকম জানালা মানে উইন্ডো বলা হয়, বেশি এরকম। যেটা আমাদের আমরা আপনার এখানে কি কি হচ্ছে না হচ্ছে, ভিতরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, কম্পিউটার ভিতরে বা স্ক্রিনে কি হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে মানে কম্পিউটারটাকে আমরা ঘর চিন্তা করি, আর হচ্ছে এই স্ক্রিনটা হচ্ছে তার ওই ঘরের ভিতরে, মানে ভিতরের বাইরে দেখার একটা মনিটর, মানে উইন্ডোটা স্ক্রিনটা। তো ফুল স্ক্রিনটা হচ্ছে কি উইন্ডো। তো ওই জাভাস্ক্রিপ্ট করে পুরা উইন্ডোকেই আপনার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই স্ক্রিনে যা যে আছে, ধরেন এইখানে এটা আছে এইটা আছে সবগুলো কিন্তু উইন্ডোর মাধ্যমে নেয়, মানে উইন্ডো হিসেবে কাউন্ট করে। এবং উইন্ডোর মধ্যে প্রথমে ধরেন এই যে ডাব্লিউ3 স্কুল এইটা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই টিউটোরিয়াল আছে, এগুলো তো এক একটা ট্যাগের মধ্যে আছে। তো পুরোটা হচ্ছে একটা উইন্ডো নেবে, তারপরে এক একটা ট্যাগকে তার আলাদা আলাদা চাইল্ড বলি আমরা এরকম। পুরোটা হচ্ছে ধরেন ট্রি হিসেবে যেটা, আমি তো এখান থেকে খেয়াল করেন, এগুলো তো নোট আকারে আসতে না পারে, এটা একটা নোট, ঠিক আছে? তো এইখানে এইটার চাইল্ড হচ্ছে এরকম করে এখান থেকে বের হয়, পরে আবার এখান থেকে বের হয়, আবার এইখান থেকে চাইল্ড হয়ে এরকম বের হয়। তো প্রত্যেকটা যে পয়েন্ট মানে কানেকশন পয়েন্ট আছে না, এই কানেকশন পয়েন্ট গুলোকে বলা হয় নোড, ঠিক আছে? তো এইটা এই যে এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা হচ্ছে প্যারেন্ট, এইটার প্যারেন্ট হচ্ছে চাইল্ড হচ্ছে এটা, এইটার চাইল্ড আবার এইখানে হবে, হ্যাঁ, এইটার চাইল্ড এটা হবে, এটার চাইল্ড হবে এই দুইটা, তাই না? এরকম করে আবার এই সব এটার চাইল্ড হচ্ছে এই দুইটা, এইভাবে যে মানে চাইল্ড এন্ড প্যারেন্টের একটা বিষয় আছে। আমরা শিখবো আরো যখন ডোম এলিমেন্ট নিয়ে আলোচনা করবো তখন। Sorry, যাই হোক। তো এই যে উইন্ডোটা কি করে পুরোটা কনসোল ধরে এবং সেইখানে সে অ্যালার্টটা দিবে, মানে পুরা স্ক্রিনের উপর। ঠিক আছে, এত কিছু না, জাস্ট অ্যালার্ট দিলেও হয়, উইন্ডো অ্যালার্ট দিলেও হবে। তো আমরা এটা আমরা আমরা মূলত ইউজুয়ালি
আপনার শুধু অ্যালার্টটা ব্যবহার করি এই জন্য। আচ্ছা, কনসোল ডট লগ আমরা অলরেডি কনসোল এখান থেকে দেখাই, এটা কেটে দিই। সরি, এখান থেকে যদি আমরা রাইট গেলাম, এখানে উইন্ডো অ্যালার্ট দিতে পারেন অথবা শুধু অ্যালার্ট দিলেও চলবে। আমি এটা দেখি, এখানে দেখাচ্ছি, দেখেন ওই যে আগে এখানে অ্যালার্টটা দিয়ে দিছিল, এই যে অ্যালার্টটা দিছে এটা এখানে আমাকে দেখা, যেটা অ্যালার্ট দেওয়া, মানে ওপেন করলে এই অ্যালার্টটা চলে আসবে, ঠিক আছে। আমার মধ্যে এটা আসবে, এটার পরে পরে এটাতে রান করবে, সিঙ্ক্রোনাস রান করলেই আপনার অ্যালার্টটা চলে আসবে। এই শুধু অ্যালার্ট দিলেও কিন্তু এখানে হবে, আমরা দেখছি এর আগে ব্রাউজারে, ঠিক আছে। এই তারপর এটা চলে আসবে। এখানে উইন্ডো অ্যালার্ট দিতে পারো অথবা শুধু অ্যালার্ট, পুরোটা দিতে পারো, কোনো প্রবলেম হবে না। পুরোটা উইন্ডো ধরে তো ও হচ্ছে ফ্যাক্টর। আপনি যদি আমরা আরো যদি কনসোলে যাই, মানে জাভাস্ক্রিপ্ট যে ব্রাউজারটা আছে, হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট রান করার জন্য তারা হচ্ছে যে ইন্টারপ্রেটারটা করবে আমরা, বা ব্রাউজার রিড, মানে জাভাস্ক্রিপ্ট রিড করার জন্য ব্রাউজার যেটা ইউজ করে আপনার হচ্ছে বিএড ইঞ্জিন, নোট জেসি জন্য, মানে ওগুলো একটা ব্যবহার করে। আচ্ছা, আমরা চলুন একটু জেনে নিই হোয়াট ইউজ ইউজ দিলাম আমি, পুরো কোনো সেন্টেন্স লিখলাম না, হোয়াট ইউজ ফর রিড জেস ইন ব্রাউজার, সরি, দেখি কি বলে। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট নামে একটা ইঞ্জিন আছে। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মধ্যে উইন্ডো নামে একটা কি আছে আপনার, এই ইঞ্জিন, উইন্ডো দিলাম না, এইখানে সব কিছু গুগল অনেক কিছু লেখা আছে। আপনি যদি খেয়াল করেন, এই দেখেন এখানে কি কি আছে, আপনি মানে যতগুলা মেথড আছে, যতগুলা আপনার প্রোগ্রামিং বিষয় আছে, সব এখানে দেওয়া আছে, যেটার আন্ডার থেকে সে এইগুলা করে। আপনার যতগুলা মেথড, আরো ফাংশন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফাংশনালিটি, এই উইন্ডোর মধ্যে সবকিছু বলা। ফলে আমি যে এখানে একটা নোট লিখতেছি, এই যে উইন্ডোর পরে অ্যালার্ট, আপনি যদি এখানে অ্যালার্টটা খুঁজে আমরা দেখি, এই দেখেন অ্যালার্ট। উইন্ডোর মধ্যে উইন্ডো নামে একটা প্রোগ্রাম ওদের মধ্যে সেট করা আছে ইঞ্জিনে, হ্যাঁ, এবং ওইটার ভিতরেই সমস্ত আরো প্রোগ্রাম মেথড এটার মধ্যে সেট করা আছে। ফলে ওই উইন্ডো দিয়ে এটাকে ধরে, মেইন কথা যেটা, আর কিছুই না এখানে, ঠিক আছে। আর উইন্ডো কি অ্যালার্ট কোনো কাজ করে, আর অনেক কিছু আছে যেগুলো আমরা এখন প্রয়োজন নাই চাপানো হবে, মানে আমি জাস্ট বললাম এরকম জিনিসটা আছে, একটা সেক্টর আমরা আস্তে আস্তে অনেক শিখবো, হ্যাঁ, এরকম আমরা যেটা যেটা দেখবো। আর একটা বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট হিউজ, হ্যাঁ, আমার সবকিছু শিখতে হবে এরকম না, বা সবকিছু পারবো না, আস্তে আস্তে আপডেটও হবে। হ্যাঁ, আমাকে যা হচ্ছে আমার যে প্রয়োজনীয় যতটা স্কিল আছে, আমি সেটা সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারি কিনা, ওই বিষয়গুলোতে আমি স্কিলফুল কিনা, সেটা আমাকে নজর রাখতে হবে। আমি কোনটা পারি না বা অনেক হিউজ ভয় লাগবে, এই জিনিসটা মাথায় আনা যাবে না, তাহলে আপনার শিক্ষাটা হবে না, আপনি কনফিডেন্সটা বাড়বে না, চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে। জাস্ট জানেন যে এরকম দুনিয়াতে কিছু একটা আছে, হ্যাঁ, সামথিং এদেরকে জেনে হবে। দুনিয়াতে কত কিছু, রবীন্দ্রনাথের কথা আছে না, আপনার দেশে দেশে কত নগর কত না রাজধানী, আম, এই বিপুলা পৃথিবী, সরি, এই বিপুলা পৃথিবীর কতটুকু আর জানি, দেশে দেশে কত না নগর কত না রাজধানী, ঠিক আছে। তো অনেক কিছুই আছে, আমরা তো সবকিছু জানি না, কিন্তু আমাদের সাথে রিলেটেড, বা আমার সাথে রিলেটেড যতটুকু আছে, আমার পার সারাউন্ডিং, আমি যেখানে যাই, আমি যেভাবে চিন্তা করি, সেগুলো আমার কাছে ক্লিয়ার কিনা, সেটা মাথায় রাখবেন, হ্যাঁ, তাহলে আপনার থিঙ্কিংটা গ্রো করবে। ওকে, ফাইন। যেটা কমপ্লেক্স বা আপনার অধীনের বাইরে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই, ঠিক আছে। যাই হোক, এখানে অনেক কিছু আছে, আমরা ওটা দেখলাম না, আমরা হচ্ছে জাস্ট একটা জিনিস দেখলাম যে উইন্ডো নামে একটা তাদের কাছে ফাংশন আছে বা ফ্যাক্ট আছে, যেটার মধ্যে অনেক ফাংশনালিটি এবং মেথড সেট করা আছে, যেটার মাধ্যমে সে আসলে আমাদের ওই ফাংশন গুলো কাজ করে, বা যে কমান্ডটা আমরা দিই সেই কমান্ডটা সে রান করে, দ্যাটস ইট। ইউ ক্যান স্কিপ দ্য উইন্ডো, তারা এখানে বলেছে, আমি অলরেডি বলছি, সো আমরা এখানে আর করতে যাচ্ছি না, অপশনাল, এখানে দেখেন ওই উইন্ডো সরাই দিচ্ছি। তাহলে হচ্ছে ইউজিং কনসোল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে কনসোলটা আমাকে খুবই ভালো করে, মানে এরকম ভালো না, কনসোলে যা লিখবো না তাই দিবে। তো আপনি দেখেন, আমরা কিন্তু ওই এইখানেও লিখতে পারি, এই কনসোলে, এটাও কনসোল বলে, এটা আমরা ডিবাগ করি মূলত। তো এইখানেও আমরা লিখতে পারি, হ্যাঁ, এইখান থেকেও জাভাস্ক্রিপ্ট রান করা যায়। হচ্ছে আপনি যদি এইচটিএমএল ফাইলে যান, সেখান থেকে রান করতে পারবেন, ব্যাস। তো এখানে দেখেন আমরা এইগুলোতে না, এটা দেখলাম। তো আমরা যদি এখানে খেয়াল করি, তো এখানে কি আছে, কনসোল ডট লগ, এটা মাথায় রাখবেন। তো কনসোল ডট লগে আমি লিখি
ডট লগ এইখানে হচ্ছে আবার আপনি এখানে যদি নাম্বার দেন তাহলে নাম্বার শো করবে, আপনি যদি ম্যাথমেটিক্যাল অপারেশন করেন ম্যাথ করেন আর কি, এটা আসবে। ধরেন আমি ইন্টু দিই, ঠিক আছে, এটা করলে দেখবেন আমাকে 4 টাইমস টাইমস 4, তো এটা 12 হয়ে যাবে। তবে যে এখন এখানে শো করতেছে না, এটা এখানে শো করবে, এটা কোথায় শো করবে, এটা হচ্ছে আপনার এই যে কনসোলে, আপনার যে কনসোল আছে, যেহেতু আপনি কনসোল করছেন ফলোটা কনসোলে যাবে, আপনি ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাবেন, আপনি যে কনসোল চেক করেন, এখানে আসেন, এই যে 12, ঠিক আছে, আমি এগুলো আবার কাটি, আবার একটা রান দিই, এই দেখেন 12%। এগুলো কি দেখাচ্ছে, এগুলো এখন আবার আবার আপনার চেনা করার দরকার নেই, জাস্ট আমরা এই দেখেন রানটা আউটপুটটা আসছে কিনা সেটা দেখেন, ঠিক আছে। এখানে যে আপনি ধরেন আমি এখানে লিখতেছি জাভা, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখলাম, ঠিক আছে। আমি যদি এখন এখানে কি করি, এখানে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আমি এইখানে কনসোল ডট লগে যা লিখবো সেটা আমাকে কনসোলে দেখাবে, নট ইন দা ব্রাউজার। ব্রাউজারে যে আমরা পেজটা দেখতেছি ওই পেজটা, সেই ওয়েব পেজে দেখাবে না, সেটা হচ্ছে দেখাবে কোথায়, ব্রাউজারের কনসোলে দেখাবে, অর্থাৎ কনসোল যা করবে সেটা কনসোলে দেখাবে, সেটা এইখানে মানে শো করবে না। এটুকুই। এবার চলুন আমরা আগাই। তো এইভাবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টকে লিখতে পারি। আবার এখানে দেখেন কনসোল ডট লগ গেল, এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করা। আচ্ছা, এই যে প্রিন্ট, আপনার ওই আমরা দেখি না অনেক সময় পিডিএফ কে প্রিন্ট করার জন্য বা ডাউনলোড করতে পারি না, পরে ওটা প্রিন্ট অপশন দিয়ে প্রিন্ট হয়ে যায়, হ্যাঁ, তারপর প্রিন্ট থেকে ডাউনলোড হয়ে যায়, এরকম সিস্টেম আমরা অনেকে যারা অনলাইনে অনেক পিডিএফ ডাউনলোড করছেন তারা জানেন। তো আমরা আমরা দেখি, দেখেন এখানে যদি আমরা ক্লিক দিই, প্রিন্ট দ্বারা কি হচ্ছে, এই দেখেন এইখানে হচ্ছে উইন্ডো প্রিন্ট দিস পেজ, প্রিন্ট প্রিন্ট দিস পেজ, এখানে ক্লিক দিই, তাহলে এখানে আমাকে প্রিন্ট করার একটা দিচ্ছে, মানে এই পুরো পেজটাকে তারা প্রিন্ট করা দিচ্ছে, অপশন দিচ্ছে। তো এখান থেকে আপনি কোন ফরম্যাট, মানে ব্রাউজারটা অটোমেটিক ফরম্যাটে পিডিএফ ফরম্যাটটা প্রিন্ট করতে পারবে, এরকম। এই ধরনের ফরম্যাট আমাদের এখন আমি করি নাই, বাট হয়তো বা কোনো বুক টাইপের ওয়েবসাইট থেকে একটা লাগতে পারে। দ্যাটস ইট, ওকে, লিভ ইট। তো এই ছিল এটাতে। নেক্সট আমাদের এখন হচ্ছে আমার স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট, জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টটা কি? শুনুন, আমরা স্টেটমেন্ট বাংলায় দেখে আসি। সেজন্য মানে কি বাংলা কি, হ্যাঁ, বাংলা যে স্টেটমেন্ট বলি না, যে দেখেন বা আদালতে উনি স্টেটমেন্ট দিচ্ছে, এরকম হয় না, আদালতে স্টেটমেন্ট দেয়, বক্তব্য দেওয়া, মানে তার যে একটি সাক্ষী, স্টেটমেন্ট হচ্ছে কি এখানে ডিফিনিশন, ডিফাইন অর ক্লিয়ার এক্সপ্রেশন, এক্সপ্রেশন অফ সামথিং ইন স্পেস অর রাইটিং। এটা কিন্তু নর্মালি আমরা যখন কথা বলি, এখানে দেখেন কি ডকুমেন্ট দ্যাট সেটিং আউট দ্য আইটেম ডেবিট এন্ড ক্রেডিট, ওকে, ব্যাংক স্টেটমেন্ট হয় অনেক সময় এরকম। কিন্তু এই স্টেটমেন্ট প্রোগ্রামিং তার স্টেটমেন্ট থাকবে না, অন্যরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি এটা কেটে নেই, এইখানে প্রোগ্রামে তার স্পেশাল মিনিং থাকে, মাথায় রাখবেন। পরিভাষা বলে একটা বিষয় আছে, আমরা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি, না বাংলা দ্বিতীয় পত্র, পরিভাষা বলে একটা আছে না, পরিভাষা মানে কি? আমরা অনেকে পরিভাষা শিখছি কিন্তু আসলে ওটা মানে জানি না। পরিভাষা হচ্ছে যেই ফিল্ডে জন্য যে শব্দগুলো ব্যবহার হয়, যেমন বাংলায় কাজ বা বাংলা গ্রামারে যে কাজ, সায়েন্সে কিন্তু সেই কাজ না, দুটো দুটো জিনিস, তাই না? কারণ দেখবেন সায়েন্সে হচ্ছে আপনার ঘুমাইলে কাজ হবে না, সায়েন্সের ভাষায় যদি আপনার কাজের সংজ্ঞা যদি এরকম, যেটা যদি সময়ের সাথে পরিবর্তন হবে তখন সেটা কাজ হবে, মানে আপনার অবস্থার পরিবর্তন করতে হবে এরকম, তাহলে ওটা কাজ হবে সায়েন্সে। কিন্তু বাংলায় কিন্তু আপনি ঘুমান সেটাও কাজ, আপনি বসে রয়েছেন সেটাও কাজ, আপনার কথা বলছেন সেটাও কাজ, কিন্তু আপনার সময়ের সাথে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা কিন্তু সায়েন্সের ভাষায় কাজ হবে না। কিন্তু আমরা ঘুমাইলেও কিন্তু কাজ হবে, মানে ব্যাকরণে কিন্তু আমরা কাজ বলি। আবার সমাজে আবার একটা জিনিস, কর্ম, কর্ম মানে কি বুঝি আমরা, যে অমুকের কি কর্ম করে, অমুকের কাজ বোঝায়, মানে যে কি করে সেটা। কিন্তু বাংলা গ্রামারে কিন্তু কর্ম মানে অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস অবজেক্ট আছে না, ওই অবজেক্টকে কিন্তু বাংলা গ্রামারে কি বলে, কর্ম বলে, কর্তা ক্রিয়া কর্ম, এরকম হয়, ঠিক আছে। তো এই যে বিভিন্ন জায়গায় একটা শব্দ ওইখানে স্পেসিফিক্যালি কি অর্থে ব্যবহার হয় সেটাকে বলা হয় পরিভাষা। তো এইখানে এই জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট মানে কি বোঝাচ্ছে, সেই পরিভাষাটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ। এইখানে হচ্ছে আমরা মানে যে কমান্ড গুলো লিখে একটা সেন্টেন্স এর মতো চিন্তা করতে পারেন। জাভাস্ক্রিপ্টে যে সেন্টেন্স গুলো আছে, মানে একটা স্টেট, পুরো যা কিছু লিখবেন এক লাইনে সেটাকে একটা স্টেটমেন্ট বলবে, এরকম।
দ্যাটস ইট, আর কিছু না। মানে বাংলা সেন্টেন্স যেরকম জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট বলতে সেরকম জিনিসকে বোঝায়। বুঝতে পারছেন? এখন দেখেন, a program is a list of instruction can be executed by the computer। মানে প্রোগ্রাম মানে কি, আমরা আগে বলছি নির্দেশনা, এটাকে ইনস্ট্রাকশন, তাই না? এর আগে আমরা যেমন বলছি, তো একটা লিস্ট অফ অনেকগুলো নির্দেশনা থাকে, ওইটার অনুযায়ী কি হয়, এক্সিকিউট করে, মানে কার্যক্রম করে, ঠিক আছে, এরকম। এখন দেখেন এখানে স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমি যেটা বললাম একটা সেন্টেন্স, মানে আপনি লেট একটা ভেরিয়েবল এবং এক্স ওয়াই জেড এই যে এইগুলো সেট করলেন, কি সেট করলে এটা কি এখানে শেষ হয়ে গেছে, এই যে এক জায়গায় কি সেট করলেন এক লাইনে, সেটা স্টেটমেন্ট বলতেছে। তো প্রত্যেকটা এরকম প্রত্যেকটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলে, সিম্পলি আপনি যে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন এখানে কি বলতেছে, আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং সেকশনস আর কল্ড স্টেটমেন্ট। প্রত্যেকটা এই যে কোন জায়গায় কি সেট করছি, কি বলে দিছি, এই প্রত্যেকটা জায়গায় কি বলছে এক একটা স্টেটমেন্ট হবে, এরকম। এবং এরকম অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি কিন্তু একটা প্রোগ্রাম তৈরি হচ্ছে। ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট, বিভিন্ন প্রোগ্রামিং স্টেটমেন্টের সমষ্টি। এত কিছু বোঝা দরকার না এখানে। In HTML, JavaScript programs are executed by the browser। এই যে আমরা HTML তে JavaScript লিখি, সেগুলো কি JavaScript প্রোগ্রাম দিয়ে লেখা হয়, সেটা ব্রাউজার দ্বারা করা হয়, এটা আমরা আগেও বলছি। তো এত কিছু না, মানে JavaScript স্টেটমেন্ট আমি বলেন, JavaScript statements are composed of, এখানে কি কি থাকে, ভ্যালু থাকে, ভ্যালু কি, অপারেটর থাকে, এক্সপ্রেশন থাকে, কিওয়ার্ড থাকে, কমেন্ট থাকে। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে একটা স্টেটমেন্ট, মানে JavaScript স্টেটমেন্ট গুলো গঠিত হয়, ঠিক আছে, এরকম। তো এখন ভ্যালু বলতে আমরা ওই যে ডাটা গুলো দিচ্ছিলাম সেগুলো হচ্ছে ভ্যালু। এক্সপ্রেশন কি, আমি যদি আপনাকে দেখাই, খেয়াল করেন, এখানে আমরা আসি, এখানে এখানে দেখেন আমি হচ্ছে এই যে লেট একটা, এটা আপনার হচ্ছে ভেরিয়েবল সেট করার জন্য করে, আমরা ভেরিয়েবল কি পরে দেখবো। তো এখানে ধরেন আমি দিলাম এই এটাতে সেট করে দিলাম এই যে এক্সপ্রেশন, একটা ইকুয়াল এক্সপ্রেশন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি কি করে সেট করে দিলাম, ধরেন আমার নামটা দিলাম, ধরেন সরি এই সাইন ওখানে দিলাম না। এই দেখেন এই যে নামের কে আমি যে এক্সপ্রেশন, মানে ইকুয়াল দ্বারা, ইকুয়াল এক্সপ্রেশন দ্বারা কি করলাম, সেট করে দিলাম, ঠিক আছে। এইটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে, এরকম। সরি, এক্সপ্রেশন কথা বলছিলাম না, অপারেটর কথা বলছি, সরি, সরি। এটা হচ্ছে একটা ইকুয়াল অপারেটর, যেটা দ্বারা এখানে কি সেট করে, এবং পুরোটাকে আপনাকে এই যে এইখানে যে ইকুয়াল সাইন এটুকু বললাম, এটি কিন্তু আমার এক্সপ্রেশন করছে, মানে এটা সমাধি করলাম। আবার এখানে আপনি যদি এইভাবে ধরেন, আমি নিয়ম কল করি, তাহলে আমাকে নামটা দেখাবে। এখন যদি আমি কি করি, এখানে ধরেন একটা নাম্বার সেট করলাম, লেট নাম ইকুয়াল টু, এখানে ধরেন, এখানে আমি এখন ইকুয়াল অপারেটর ব্যবহার করে এখানে হচ্ছে একটা এক্সপ্রেশন দিচ্ছি আপনার, ওয়ান প্লাস ওয়ান প্লাস অপারেটর ব্যবহার করে এইটুকু কিন্তু একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন দেওয়ার পর দিয়ে দিলাম, দেখেন এখানে যদি আমি নামটাকে কল করি, দেখেন পাই দিচ্ছে, এরকম। তারপর এখানে দেখি ওরা কি বলছে, বিষয়টা খেয়াল করবেন। This sentence tells about the browser, the dolly inside the element of the ID demo। মানে বলছে তুমি যে এই যে রাইট ডলি কোথায়, এই যে আইডিটা, যে HTML এলিমেন্টের আইডিটা হচ্ছে ডেমো, ওইখানে এটা লিখতে বলছে। এই স্টেটমেন্টটা, এই পুরো স্টেটমেন্টটা কি বলছে, যে তুমি জাভাস্ক্রিপ্টের এই যে ডেমোকে ধরে ওর মধ্যে এটা চলে দাও, এই যে সম্পূর্ণ লাইনটা, এই এক লাইনকে বলতেছে কি স্টেটমেন্ট, তার কিছু না এখানে বলো। আচ্ছা, ওকে ফাইন। এই যে এক্সপ্রেশন, অপারেটর, কিওয়ার্ড, কমেন্টস, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো, তো ডোন্ট ওয়ারি। এখন সেমিকোলন, সেপারেটর, এখন একটা স্টেটমেন্ট যে লাইনগুলো হয় এগুলো সেপারেট করে কি দেয়া, সেমিকোলন দেয়া। আপনি দেখুন এইখানে লেট, এই যে শেষে একটা সেমিকোলন আছে, এটা একটা একটা স্টেটমেন্ট, এটাকে সেপারেট করছে, এই স্টেটমেন্ট থেকে সেপারেট করছে কোনটা, এই যে সেমিকোলন গুলা, এই আর কি, আর কিছু না। এখানে সেমিকোলন দ্বারা একটা সেপারেট আলাদা হয়। উনি সেপারেট বাই সেমিকোলন, মাল্টিপল স্টেটমেন্ট অন দ্য লাইন আর অ্যালাউড। আচ্ছা, একই লাইন আপনি সেমিকোলন দিয়ে একই লাইনে লিখেন, খেয়াল করেন, সেমিকোলন দিলে কিন্তু লাইন হয়ে যায়, হ্যাঁ। এবং আপনি যদি এক লাইনে লিখেন, ওটা কিন্তু স্টেটমেন্ট হচ্ছে না, আর সেমিকোলন দিলে ওটা এক লাইন হিসেবে জাভাস্ক্রিপ্ট কাউন্ট করছে, বা প্রোগ্রামিং এর মধ্যে লাইনে কাউন্ট করছে। আপনি যখন একটা সেমিকোলন দিবেন, দ্যাট মিন্স ওইখানে ওই স্টেটমেন্ট শেষ, হ্যাঁ। যখন একটা স্টেটমেন্ট দিবেন, ওইখানে হচ্ছে ওই স্টেটমেন্ট শেষ, এবং যখন আপনার স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিবেন, ওইখানে একটা স্টেটমেন্ট শেষ হয়ে যাবে, দ্যাটস ইট।
So on web browser you might see example without semicolon. আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কিন্তু সেমিকোলন ছাড়াও কাউন্ট করে। আপনি যখন দেখবেন সেমিকোলন দিয়ে মানে অনেক কিছু অন্যান্য স্ট্যান্ডার্ড যেটা মানে প্রচলিত প্রচলন যেটা আরকি যা ডেভেলপারদের মাঝখানে তারা সবাই একটা সেন্টেন্স মানে কমান্ডের শেষে একটা স্টেটমেন্ট শেষে সেমিকোলন ব্যবহার করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা অটো ধরে নিতে পারে। মানে জাভাস্ক্রিপ্ট এটা ওরকম নিজের মতো করে সে হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে অটোমেটেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কিছু হচ্ছে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, কিছু অটোমেটিক ল্যাঙ্গুয়েজ। এন্ড যে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ কি অটোমেটিক ল্যাঙ্গুয়েজ কি এটা একটু রাফ আলোচনা। মেইন কথা হচ্ছে সে নিজে থেকে ডিফাইন করতে পারে যে আসলে এটা কি। যেমন এখানে কিন্তু এই যে এটা এই এর মধ্যে আমি যে ভেরিয়েবল আপনি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি একটু আইডিয়া থাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই ভেরিয়েবলের ডাটা টাইপটাও বলে দিতে হয়। অর্থাৎ ডাটা কি নাম্বার হবে নাকি ডাটাটা আপনার স্ট্রিং হবে নাকি বুলিয়ান হবে এরকম বিভিন্ন ধরনের ডাটা টাইপ হয়। হ্যাঁ, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যেগুলো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ এর মধ্যে এই ডাটাটা বলে দিতে হয়। কিন্তু জাভাস্ক্রিপ্ট সেটা নিজে থেকেই সে আইডেন্টিফাই করতে পারে তার এই মানে ভ্যালুটা দেখে সে নিজে ডিসাইড করতে পারে যে এটা কি হবে। তো এরকম এই যে সেমিকোলন না দিলেও কিন্তু জাভাস্ক্রিপ্ট করতে পারে, সে আইডেন্টিফাই করতে পারে যে কোনখানে এখানে শেষ হয়ে গেছে এটা এরকম। বুঝতে পারছেন? That's it. মানে এই জন্য অনেক জায়গায় দেখা হবে যে সেমিকোলন ব্যবহার করে নাই, জাস্ট কোডের এন্টার দিয়ে নিচে লাইনে চলে আসছে, তার মানে সে ওখানে ধরে নেবে যে এখানে লাইন শেষ হয়ে গেছে, মানে পরে কিছু নাই। আবার দেখেন এইভাবে যদি আপনি এইখানে আমি যদি এইখানে যদি মনে করেন আমি এই যে সেমিকোলন দিলাম না, এই লাইনটা হচ্ছে এক লাইনে লিখলাম। হ্যাঁ, এখানে আমি সেমিকোলন দিলাম না, সে কিন্তু এটাকে আবার এক লাইন ধরবে না, মানে পুরোটাকে এক লাইন ধরবে। ঠিক আছে? এইখানে পুরোটা তখন কি হবে ছেড়বে হবে। কিন্তু আপনি এখানে ধরেন সেমিকোলন দিলেন না, কিন্তু এন্টার দিয়ে নিচে লাইনে চলে আসছেন, তখন জাভাস্ক্রিপ্ট কি করবে অটোমেটিক এটাকে একটা স্টেটমেন্ট ধরে নেবে আর এখানে আরেকটা স্টেটমেন্ট দেবে, মানে যে লাইন ব্রেক আপনি করছেন। ঠিক আছে? নিচে লাইনে চলে আসছে, তো এখানে সে আলাদা আলাদা করে দেবে। আপনি এখানে সেমিকোলন দেন আর না দেন দ্যাট ডাজন্ট ম্যাটার টু জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট অটোমেটিক আইডেন্টিফাই করে নেবে যে এখানে এটা শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম। আর আপনি যদি বলেন না আমি এক লাইনের মধ্যে সবগুলো স্টেটমেন্ট লিখবো, তাহলে আপনি এইভাবে তাকে ডিফাইন করে দিতে পারবেন এইখানে দেখো লাইন শেষ হয়ে গেছে এর জন্য সেমিকোলন আছে, এখানে লাইন শেষ হয়ে গেছে সেমিকোলন আছে। ঠিক আছে? তো সেমিকোলন লিখবো তখন দেখবে যে এই স্টেটমেন্টের শেষ এখানে, এটা আলাদা স্টেটমেন্ট, আলাদা স্টেটমেন্ট, এটা আলাদা স্টেটমেন্ট, এইভাবে। ওকে, যাক এগুলা খুবই খুবই বেসিক আলোচনা, আমরা তো বেসিক আলোচনা করতেছি এবার। ওকে, ফাইন। এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই যে আমরা যে লাইনের মধ্যে স্পেস গুলা লিখি, জাভাস্ক্রিপ্ট ইগনোর দ্য মাল্টিপল প্লেসেস। অর্থাৎ আপনি যে এখানে যে বিভিন্ন স্পেস দেখতেছেন না, আমরা যে এখানে দেখি আমি যদি এখানে লিখে ধরেন আহ একটা বার দিয়েও করে ধরেন লেট নিই, লেট নিয়ে আমি এখানে অনেকগুলো পেজ দিয়ে আপনার এখানে দিলাম ধরেন নেম টু বা নেম ওয়ান দিয়ে এইখানে আবার অনেকগুলো পেজ দিয়ে আপনার দিলাম খান। তো এই দেখেন এখানে অনেকগুলো পেজ আছে না, ডাজেন্ট কেয়ার, এইগুলো সব সে ইগনোর করবে। সেইটাকে আপনার এটাকে আপনার দেখেন এটাকে আপনি ও আমি যে উপরে যেটা লিখছি সে এটাকে এইভাবে কাউন্ট করবে, এইভাবে দেখবে। আপনি এইভাবে লিখেন, স্পেস দেন, কিন্তু সে সেটা কাউন্ট করবে, সে এটাকে এইভাবে দেখবে। লেট নেম, ঠিক আছে? আমি যদি এখানে নেম টু দেই, ধরেন সাবস্ক্রিপ্ট লিখলাম, এখানে আমি এন্টার দিই, এখানে যদি আমি দেন নাম ওয়ান কল করি, সরি নাম ওয়ান, সরি ওটা হচ্ছে নাম ওয়ান না, নাম নেম ওয়ান। আমি যদি নেম ওয়ান কল করি আমাকে এখান দিচ্ছে। আবার যদি আমি হচ্ছে নেম টু টাকে কল করি, আমি জাভাস্ক্রিপ্ট দিচ্ছি। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু সে এই স্পেস গুলো কোনো তার কাছে তারতম্য হচ্ছে না। ঠিক আছে? সেটা এখানে বলছে, আর কিছু না। ওকে, ফাইন। জাভাস্ক্রিপ্ট লাইন লেন্থ এন্ড লাইন ব্রেক। এখন খেয়াল করেন জাভাস্ক্রিপ্ট যে লাইন লেন্থ এন্ড ব্রেক এটা কি হচ্ছে ফর বেস্ট রিডিবিলিটি, আপনার কোড যদি অন্যরা পড়তে পারে, বুঝছেন? প্রোগ্রামার্স অফেন লাইক অ্যাভয়েড কোড লঙ্গার দেন 80 ক্যারেক্টার। মানে আপনি বিশাল একটা লাইন লিখতে আছেন, এখানে মনে করেন কোডের লাইন আপনি লিখতে এমন লম্বা করে ফেলছেন। তো এইগুলো কি হবে আপনার জন্য, কোডার যে আছে সে লিখতে পড়তে তার জন্য কষ্ট হবে। এর জন্য মানে ইজিলি 80 ক্যারেক্টারের মতো হচ্ছে বেটার তারা বলতেছে। and if a javascript does not fit on one line, মনে করেন যদি একটা লাইন না হয় তাহলে বেস্ট প্র্যাকটিস টু ব্রেক দ্য লাইন আফটার ওয়ান অপারেটর। এই যে একটা অপারেটর আছে না, এই অপারেটর পরেই মানে অপারেটর গুলো আমরা দেখবো একটু পরেই কোনগুলো অপারেটর বলে।
বিভিন্ন ধরনের অপারেটর আছে, এই যে প্লাস মাইনাস এগুলা ইকুয়াল এরকম অপারেটর। তো ওর মধ্যে যে আপনি যদি দেখেন যে অনেক বড় হয়ে যায় লাইন, তখন আপনি অপারেটর করে একটা ব্রেক দিয়ে দেন, মানে এন্টার দিয়ে দেন। এটা বেটার, এখানে তেমন কিছু না। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কোড ব্লক। কোড ব্লক মানে এই যে আপনার এই যে থার্ড ব্র্যাকেটের মাঝখানে যা দিবেন ওইটা হচ্ছে কোড ব্লক করে, আর কিছু না। আমরা সিম্পলি বোঝাতে চাই, অর্থাৎ কোড ব্লক ডিফাইন স্টেটমেন্ট টু এক্সিকিউটেড টুগেদার, মানে আপনার এই কোড ব্লকের মধ্যে মাল্টিপল স্টেটমেন্ট থাকবে, এটাই আর কি। গ্রুপ মানে অনেকগুলো স্টেটমেন্টকে গ্রুপ করার জন্য আমরা এই স্টেটমেন্টের মধ্যে ব্যবহার করতে পারি। যেমন এই দেখেন, একটা ফাংশন লিখছে, ফাংশনের মধ্যে এই যে একটা কোড ব্লক, মানে এখানে ফাংশন মধ্যে এই ব্লকের মধ্যে এই ফাংশনের সমস্ত স্টেটমেন্ট গুলা এইখানে লেখা আছে। ঠিক আছে, এতটুকুই বুঝেন, পরে আমরা এখানে দেখবো। জাস্ট এগুলো হচ্ছে তেমন ই না। আচ্ছা, কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু কিছু কমন জিনিস আছে, মাথায় রাখবেন। তো আমরা যদি এখানে আসি, মানে আপনারা প্রত্যেকটা প্রোগ্রামিং কিছু কমন ফ্যাক্ট আছে। শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আপনি রিয়েল লাইফে দেখেন প্রত্যেকটা ভাষার মধ্যে, হ্যাঁ, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, হ্যাঁ, যেমন প্রত্যেকটা ভাষার মধ্যে কিছু কিছু কমন জায়গা আছে। এই যে এটা বলে ইউনিভার্সাল গ্রামার বলা হয় এগুলো, হ্যাঁ, গ্রামাটিক্যালি। তো এই যে কমন যে ফ্যাক্ট গুলো আছে প্রত্যেকটা ইয়ের মধ্যে, আপনি কি দেখবেন যে এইখানে দেখবেন ভেরিয়েবল নামে একটা বিষয় আছে। কিছু কমন ফ্যাক্ট যেখানে লিখি, একটা হচ্ছে যেমন ভেরিয়েবল। প্রত্যেকটা ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল থাকে, এন্ড ওগুলা কিভাবে ডিফাইন করে সেটা আলাদা বিষয়। তারপর হচ্ছে আপনার যদি আমরা দ্বিতীয় দেখি, আহ, এই ভেরিয়েবল আবার ডাটা টাইপ থাকে, সেটা যাক এটা না দেই, ভেরিয়েবল থাকে একটা কারণ। পর হচ্ছে আপনার যদি আমরা দেখি এক্সপ্রেশন বা স্টেটমেন্টের যে বিষয়গুলো বললাম, হ্যাঁ, সেগুলো যদি লুপ ধরেন, লুপ থাকে, হচ্ছে ইফ এলস নামের কন্ডিশন থাকে, সরি, ইফ এলস নামে একটা ফ্যাক্ট আছে। এটা কমন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কমন। আপনি যদি আবার বড় হচ্ছে ফাংশন, ঠিক আছে, এরকম ফাংশন আছে। আপনার হচ্ছে আর কি কমন করছে যে কিওয়ার্ড একটা, এটা দেখলাম। এরকম হচ্ছে আপনার কিওয়ার্ড নামে একটা ফ্যাক্ট আছে। কিওয়ার্ড, এই বিষয়গুলো কিন্তু আরো হয়তো বা অনেক কিছু আছে, আমরা এইগুলো দেখি। এই যে প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকলে আপনার কি করতে হবে, হ্যাঁ, আপনার এই বিষয়গুলো কমন থাকবে। আর কিছু কিছু জিনিস কমন একদম, এগুলো থাকবে মাস্ট ইনবিল্ট। প্রোগ্রামিং মানে হচ্ছে আপনার ভেরিয়েবল শিখতে হবে, লুপ শিখতে হবে, মানে এলস, এফ এলস কন্ডিশন, হ্যাঁ, পরে ফাংশন, হ্যাঁ, কিওয়ার্ড, এইগুলো আপনার একদম থাকতে হবে, মানে অ্যাওয়ার থাকতে হবে, মানে দেখবেন সবগুলোর মধ্যে এগুলো আছে, এরকম টাইপের। ঠিক আছে, তো কাইন্ড অফ এই পাশে আমরা দেখি এগুলো সবসময় কমন থাকে, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই বিষয়গুলো থাকে। তো এখানে দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ডটা হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতেছেন, হ্যাঁ, সেই ল্যাঙ্গুয়েজে কিছু শব্দ সে নিজের ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য সে ব্যবহার করছে, এবং ওই কিওয়ার্ড গুলা, ওই শব্দগুলা তার জন্য প্রিজার্ভ করা। ঠিক আছে, ওই ল্যাঙ্গুয়েজে ওইগুলোর একটা নির্দিষ্ট মিনিং আছে, এবং আপনি ওগুলো দিয়ে অন্য জায়গায় ভেরিয়েবল হিসেবে সেট করতে পারবেন না, ওটা ফাংশন হিসেবে আপনি লিখতে পারবেন না, হ্যাঁ, কারণ ওই কিওয়ার্ড গুলা, ওই শব্দগুলা সে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য নিজে ব্যবহার করছে, এবং ওগুলোর প্রত্যেকটা আলাদা মিনিং তার কাছে আছে। এবং ওগুলা সে যদি ব্যবহার করে, তাহলে আসলে ওই যে ওর কাছে যেই মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, ওই ল্যাঙ্গুয়েজের যে কম্পাইলার বা হ্যান ত্যান, যেগুলো আর কি করবে, সে এখানে ওটার আলাদা একটা মিনিং ব্যবহার করে। তা আপনি যদি এটা ব্যবহার করেন, তাহলে আপনি যেই অর্থে ব্যবহার করবেন সে অর্থে পাবেন না, সে ওই অর্থে ব্যবহার করে ফেলবে, এবং আপনি যদি ওটা করেনও, সে আপনাকে ব্যবহার করে দেবে না, এরর দিবে। তো এই হচ্ছে ফ্যাক্ট, মানে কি কিওয়ার্ড মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার জন্য কিছু নির্দিষ্ট কিওয়ার্ড শব্দ তারা হচ্ছে তাদের ভাষার মধ্যে আলাদা একটা মিনিং দিয়ে রাখে, এবং ওটা ওই মিনিং এ বুঝাবে, সে অন্য কোনো জায়গায় এটা ব্যবহার করতে দিবে না। ঠিক আছে, কারণ ওগুলো তার জন্য রিজার্ভ করা। এরকম জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস আর অফেন স্টার্ট উইথ কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দিয়ে শুরু হয়, তো আইডেন্টিফাই দ্য জাভাস্ক্রিপ্ট অ্যাকশন। তো এরকম রিজার্ভ কিছু কিওয়ার্ড আছে, রেফারেন্স এখানে, এখানে যদি আমরা দেখে আসি, তো দেখি
যেমন দেখেন এখানে কয়টা আছে, এই যে কয়টা। আমরা যারা আপনার ভাষা শিখি, শব্দ মানে ভাষা শিখতে গেলে কি শিখি আমরা? লেটার, লেটার থেকে ওয়ার্ড শিখি না? তো এই কিওয়ার্ড গুলো কিভাবে ওয়ার্ড হিসেবে মধ্যে রাখবেন, আপনার এগুলা পড়ে ফেলবেন। আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের যদি ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা মাথায় রাখবেন। ল্যাঙ্গুয়েজ কঠিন হিসেবে দরকার নেই, আপনার ভাষা যেভাবে শিখেন ওইভাবে এটাকে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। সেটা আমি বলতেছিলাম, একটা সেন্টেন্স কি হয়, লেটার থাকে, সেখান থেকে আপনার কি হয়, ওয়ার্ড তৈরি হয়, ল্যাঙ্গুয়েজ এভাবে কাজ করে, তাই না? এই ওয়ার্ড থেকে পরে কি হয়, আমরা সেন্টেন্স তৈরি করি ওয়ার্ড দিয়ে। সরি, ঠিক আছে, সেন্টেন্স তৈরি হয়। এই সেন্টেন্স দিয়ে কি হয়, প্যারাগ্রাফ তৈরি হয়, তাই না? এরকম, বা আমাদের যা একটা যা বলা দরকার ওইগুলো বলি আমরা, আমাদের থট গুলো শেয়ার করি এরকম বিভিন্ন ভাবে, বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করে। এই যে প্যারাগ্রাফ গুলো যে আমরা ব্যবহার করেছি, এইভাবে কিন্তু সেন্টেন্স আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে, এইভাবে কিন্তু পুরো ল্যাঙ্গুয়েজটা আমাদের এক্সপ্রেস হচ্ছে। ল্যাঙ্গুয়েজটা এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতেছি। তো এই দেখেন আমাদের নর্মাল হিউম্যান ল্যাঙ্গুয়েজ কিন্তু এইভাবে কাজ করে। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সেম কাজ করবে। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ মধ্যে কিন্তু তারা কি দেখবে, তাদের মধ্যে ধরুন লেটার টেটার নাই, ওয়ার্ড দিয়ে শুরু হবে ডিরেক্ট, কিছু ওয়ার্ড থাকবে যেগুলো আমরা কিওয়ার্ড এরকম। আর হচ্ছে ওইখান থেকে আমরা কি করেছি, স্টেটমেন্ট লিখতেছি, ঠিক আছে? স্টেটমেন্ট মানে সেন্টেন্স হচ্ছে স্টেটমেন্ট লিখতেছি, এবং বিভিন্ন স্টেটমেন্ট লিখে কিন্তু আমাদের কি হচ্ছে, একটা আপনার প্রোগ্রাম তৈরি হয়ে যাচ্ছে, একটা প্রোগ্রাম তৈরি হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু কাজ করতেছে। আমার কিছু ওয়ার্ড, আমি ওয়ার্ড লিখেছি যেগুলো সিনট্যাক্স আছে এরকম, তো এগুলোর মধ্যে কিন্তু আমরা প্রোগ্রামটা তৈরি করতেছি, তৈরি করে কিছু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার জিনিসটা কাজ করবে, বুঝতে পারছেন? তো আমাদের কি করতে হবে, এই যে কিওয়ার্ড গুলা, হ্যাঁ, বা বিভিন্ন মানে যে ওই কিওয়ার্ড গুলো, বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে, হ্যাঁ, আমরা কি কি করবো, স্টেটমেন্ট গুলো আমরা লিখবো, পরে হচ্ছে এবার কিন্তু প্রোগ্রামটা শিখতে হবে একদম ইজি, বেশি সিম্পল করে ইজি, ল্যাঙ্গুয়েজ সাথে তুলনা করলে হয়। তো এরকম আমার কি করতে হবে, যে এখানে দেখবেন কোন সিনট্যাক্সের কোন ওয়ার্ডের কি কি মিনিং, এগুলো আপনাকে শিখে ফেলতে হবে। আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখতে ভূগোল শিখতাম, সেন্টেন্স কিভাবে তৈরি করতে শিখতাম, সেম জিনিস কিন্তু ওইভাবে কানেক্ট করলেই দেখবেন আপনার কাছে সহজ লাগবে বিষয়গুলো। দ্যাটস ইট। তো এখানে দেখেন কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, এখানে সরি, এখানে এই ওয়ার্ড গুলা কোনটার কি মিনিং আপনাকে আস্তে আস্তে প্রয়োজনীয় শিখতে হবে, এবং এগুলো আপনি নিজে একটু ঘাটাঘাটি করে দেখবেন। যেমন বুলিয়ান মানে কি, ট্রু ফলস, এরকম জিনিসগুলো বোঝায়। এরপর হচ্ছে অপেক্ষা করবে, এগুলো অ্যাসিনক্রোনাস, অনেক আপার লেভেলে, ব্রেক মানে হচ্ছে ব্রেক করবে। এখানে এগুলো হচ্ছে কাইন্ড অফ সেলফ ইন্ট্রোডাক্টরি, মানে নিজেই মিনিং দেয় আসলে তারা কি করবে, ঠিক আছে? এবং এগুলোর মাল্টিপল মিনিং হতে পারে, কোন জায়গায় কি ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সেই জিনিসগুলোর সাথে আপনি ব্যবহার করে করে প্র্যাকটিস করে করে শিখতে হবে। ঠিক, এটা আমরা এখন আলোচনা দেখি, দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আপনি নিজে একটু পড়ে দেখে নেন, এরপরে দেখে নেন, পরে তো আস্তে আস্তে ব্যবহার শিখবেনই। এরকম দেখেন বার, এটা হচ্ছে কিওয়ার্ড, ডিক্লেয়ার আ ভেরিয়েবল, বার দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখন হচ্ছে আমরা লেট বা কনস দিয়ে করি, এটা হলো আগে। ইফ দিয়ে হচ্ছে কি আমরা কন্ডিশন গুলো সেট করে থাকি, সুইচ দিয়ে কন্ডিশন এরকম একটা সিরিজ আছে। ফর দিয়ে হচ্ছে লুপ করি, ফাংশন থাকে, ফাংশন ডিক্লেয়ার করার জন্য। রিটার্ন একটা কিওয়ার্ড আছে, যেখানে ফাংশনের মধ্যে যে আউটপুট গুলো আছে এগুলো আমরা রিটার্ন করে দিই, হ্যাঁ, পরে ওই ফাংশনটা কল করলে এটা পাওয়া যায়। তো ট্রাই কেস নামে একটা বিষয় আছে, এরকম জিনিসগুলো আমরা করবো, আর কিওয়ার্ড হিসেবে স্টোর করা আছে। তো যাই হোক, এতটুকু গেল আমাদের। পরে হচ্ছে আমরা সিনটেক্স, মানে আমরা যে বাক্য কেমনে লিখবো, সেন্টেন্স লিখি না? এখন আমরা আমরা কি করি সেন্টেন্সের মধ্যে সিনটেক্স, বাক্যের আমরা যারা বাংলা গ্রামার পড়ছি, বা বাংলা বলে ইংলিশ বলে একটা গ্রামার যখন আমরা পড়ছি, তখন আমাদের কি করা লাগছে, আপনার দেখবেন বাক্যের যোগ্যতা একটা আহ আপনার আদর্শ বাক্যের যোগ্যতা বলেছি না, আর কি আপনার হচ্ছে আসক্তি থাকতে হয়, আকাঙ্ক্ষা থাকতে হয়, হ্যাঁ, পরে হচ্ছে আপনার লজিক্যাল বা এরকম বিষয় আছে, হ্যাঁ? আর ৩ টা যে আছে, আমার এখন মাথায় পুরোটা আসতেছে না। যাই হোক, তো এখানে দেখেন পদক্রম বলে বা সিনট্যাক্স বলে একটা বিষয় ওখানে আছে। আমি যদি বলি আ আমি কথা বলছি, কথা আমি বলছি, এটা হবে? মানে কথা আমি বলছি, বলছি কথা আমি, মানে কেমন হয়ে যায়? উলটপালট হয়ে যায়। এটা কি এখন আরেকজনের জন্য, মানুষের জন্য বোধগম্য হবে? মানে উল্টাপাল্টা বলতেছি। তো এরকম আপনি যে কিওয়ার্ড গুলা বা বিষয়, আপনি যে সিনট্যাক্স গুলো লিখবেন, তার একটা সিস্টেম আছে। হ্যাঁ? আপনি কোনটার পর কোনটা লিখবেন, পদক্রম বলে এটাকে। কিভাবে লিখবেন? এইটা হচ্ছে সিনট্যাক্স এর মূল বিষয়। জাভাস্ক্রিপ্ট আপনি তো যে ওয়ার্ড শিখলেন, হ্যাঁ, বা সেন্টেন্স শিখলেন, কিন্তু কিভাবে লিখবেন বিষয়গুলা? হ্যাঁ? আগে ভার্ব দিবেন, আগে আগে এক্স দিবেন এখানে থেকে। হ্যাঁ? যেমন আমি ওখানে কি বলতেছিলাম যে কথা আমি বলছি। এটা হবে নাকি? কথা আমি কথা বলছি, এটা হবে। এই যে আমরা কোনটার সময় কোনটা বলবো, এটা তো আমাদের মিনিংফুল করা লাগবে। একটা একটা
স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে যাতে করে মানে অন্য কাছে বোধগম্য হয়। তদ্রুপভাবে এইখানেও সিনট্যাক্স গুলো আপনাকে ওইভাবে লিখতে হবে যেটা হচ্ছে কম্পিউটার বুঝে বা জাভাস্ক্রিপ্টের যে কম্পাইলার সে যত বুঝে। এইটা হচ্ছে সিনট্যাক্স এর মূল কথা আর কি। সিনট্যাক্স ইজ দ্য সেট অফ রুলস হাউ দ্য জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার এক্সিকিউটেড, মানে আমরা যেভাবে রুলস বলতে মানে যে নিয়ম অনুযায়ী সিনট্যাক্স গুলো লিখতে হয়, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু না। এখানে যেমন কি আপনি যদি ভেরিয়েবল সেট করতে চান তাহলে কি এরকম ভেরিয়েবল লিখে বলে দিতে হবে এক্স একটা ভেরিয়েবল, হ্যাঁ, লেট একটা ভেরিয়েবল সেট করা, ওয়াই নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে কি একটা ভেরিয়েবল, এর জন্য লেট নামে একটা ভেরিয়েবল আমরা সেট করে দিচ্ছি, এই আর কি। আমরা এরকম আগাই একটু। তো জাভাস্ক্রিপ্ট ভ্যালু আমরা আগে বলছিলাম ভ্যালু, মানে আপনার যে আছে যে জাভাস্ক্রিপ্ট ভ্যালু হচ্ছে কিছু ফিক্স ভ্যালু কিছু ভেরিয়েবল ভ্যালু। মানে ফিক্স মানে হচ্ছে ফিক্স, আর কিছু হচ্ছে কি ভেরি করে। ভেরিয়েবল মানে কি চলক, আমরা পড়ি না চলক আর ধ্রুবক, মানে অনেক পড়ছি যারা নাইনটি সায়েন্স যাদের ছিল তারা এটা আমরা ভালো করে জানি। ইভেন আপনার যদি অঙ্ক মধ্যে আমরা যে চলক ব্যবহার করতাম, হ্যাঁ, কিছু কিছু এক্স ইকুয়াল টু ওয়াই, মানে ধরে নিতাম, হ্যাঁ, ধরুন এক্স ইকুয়াল টু 10, এই যে এক্স এখানে কি একটা ভেরিয়েবল। আর শুধু কি আপনি ইয়ের মধ্যে পড়েন নাই, আহ 99 জেনারেল মেথড আছে আমাদের এটা, চলক, হ্যাঁ, তো এইগুলা আপনার ওই যে লগারিদমের যে ম্যাথ গুলো ছিল সেখানে তো এই চলক এর বিষয়গুলো ছিল, হ্যাঁ, এই ওই ফ্যাক্ট গুলো আর কি। চলক আর ভেরিয়েবল হচ্ছে মানে যে চলক মানে হচ্ছে যেটা মান পরিবর্তন হতে পারে ওইগুলো বলে আমরা মানে ভেরিয়েবল বলি। আর ধ্রুব কি বলতাম যেগুলো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট, এরকম। তো যাই হোক ওই ওই বিষয়গুলো আমরা এখানে দেখবো। তো কিছু আছে ভেরিয়েবল আছে, ভ্যালু আছে ফিক্স থাকবে, আর কিছু ভেরিয়েবল চেঞ্জ হবে। তো তো ফিক্স ভ্যালু আর কল লিটারালস, হ্যাঁ, যেটা একদম ওটাই বুঝাবে, ওটা চেঞ্জ হবে না। আর ভেরিয়েবল ভ্যালুস আর কল ভেরিয়েবল, মানে যেগুলো চেঞ্জ হতে পারে, এরকম একটা ফ্যাক্ট এখানে থাকে। ওদিকে আমরা না যাই, জাভাস্ক্রিপ্ট লিটারালস কি, যেমন এই যে নাম্বার 1.1 10, এটা কিন্তু এটাই চেঞ্জ হবে। যেমন 110 110 ঠিক আছে, 1001 1010 এগুলো কি হচ্ছে মানে এটা কিন্তু এই ভ্যালুটাই থাকবে, এটা কিন্তু আলাদা চেঞ্জ হয় না, এগুলো কনস্ট্যান্ট। এটাই বোঝাবে। তো এগুলো লিটারালস বলে আর কি, মানে হচ্ছে মৌলিক। নাম্বার আর রিটেন ইন দা উইদাউট ডেসিমাল, এগুলো হচ্ছে মৌলিক বিষয়। স্ট্রিং দেখেন, স্ট্রিং আর টেক্সট রিটেন ইন দা ডবল আর সিঙ্গেল কোটেশন, মাথায় রাখবেন। ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন যাই কিছু নিতে হবে, ওটা যদি নাম্বারও হয় সেটা কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট করা হবে। বিভিন্ন ধরনের ভ্যালু হয়, আমরা ভ্যালু গুলো দেখি। একটা নাম্বার টাইপের, যে ডাটা টাইপ গুলো যেরকম নাম্বার, স্ট্রিং। পরে দেখেন জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, খেয়াল করে আমরা ভেরিয়েবল সেট করার জন্য আমি আগে বলছি যে কিছু প্রোগ্রামিং এর যে মূল কনসেপ্ট গুলো থাকে, কেটেছি কেটেছি কমন যে গ্রাউন্ড থাকে তার মধ্যে ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। ভেরিয়েবল গুলো কি হচ্ছে যে ভ্যালু আমরা নিয়ে কাজ করব, ওই ভ্যালুটা যেই এখানে সেট করব, ঠিক আছে? ধরেন একটা গ্লাসের মধ্যে কি করে ওয়াটার রাখি, আরেকটা গ্লাস ওইখানে আমরা ওয়াইন রাখতে পারি, হ্যাঁ, মদ টদ, অথবা আরেকটা গ্লাস শরবত রাখতে পারি, কিন্তু আমাদের গ্লাসটা লাগবে, তাই না? তো এই যে আপনি গ্লাস, মানে গ্লাসটার মধ্যে কি রাখবেন সেটা আপনার বিষয়, মানে ভ্যালুটা কি রাখবেন সেটা ওটা আপনি পরে ডিসাইড করবেন। কিন্তু ভ্যালু রাখার জন্য একটা পাত্র লাগবে না, ওই পাত্রটাকে বলা হয় ভেরিয়েবল। আপনি এইভাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে? তো ভেরিয়েবলের মধ্যে আমরা কি করবো, যেমন বার দিয়ে আমরা ভেরিয়েবল সেট করার জন্য বার বা হচ্ছে লেট বা কনস্ট এইগুলো ডিক্লেয়ার করে আমরা মূলত ভেরিয়েবল সেট করি। যেমন করে কি লেট নাম্বার এক্স, এই এক্স পাত্রের মধ্যে আমরা সিক্স রাখতে পারবো, এক্স পাত্রের মধ্যে আরো অন্য কিছু রাখতে পারি, এই জিনিস মানে এই এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল। আর ভেরিয়েবল সেট করার আগে সময় আমাকে লেট বা কনস্ট বা বার এগুলো। তো বারটা হচ্ছে আসলে এই বার যে বিষয়টা রেখেছেন এটা হচ্ছে আপনার গ্লোবাল এর জন্য, মানে এটা গ্লোবালি হয়ে যায়। তো গ্লোবাল কি লোকাল কি এটা আমরা পরে শিখবো। আপাতত রাখেন এটা হচ্ছে পুরা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে পুরো জায়গায় এটা অ্যাক্সেস করা যায়। আর লেটটা হচ্ছে লিমিটেড স্কোপের মধ্যে করা যায় বা গ্লোবালি করা যায়, এরকম। আর হচ্ছে কনস্ট হচ্ছে আপনার যেগুলোর ভ্যালু আপনি চেঞ্জ করবেন না, কনস্ট্যান্ট থাকবে, ধ্রুব থাকবে, সেগুলোর জন্য আমরা কনস্ট ব্যবহার করি, এরকম আর কি। ঠিক আছে, আমরা অপারেটর থেকে কালকে শুরু করবো। এই পর্যন্ত আজকে থাক, আমি বেশি লেকচার দিলে আপনারা নিতে পারবেন না, বোরিং লাগবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করবো, সিনট্যাক্স থেকে। আস্তে আস্তে আমরা কন্টিনিউ করবো। ধন্যবাদ সবাইকে।